everyone, I'm Arpita and welcome to Cozy Glimmer. So চলো আজকে রেডি হই আমার বার্থডের জন্য and it's 29 July আমার বার্থডে and আমি সব সময় প্রত্যেক বছরের মতন ভীষণ এক্সাইটেড। এবারে একটু কিছু প্ল্যানসও আছে, তো চলো যেন আজকে পজিটিভ ভাবে দিনটা শুরু করি and it's my fabulous 22 আমি মানছি বিকজ আমি প্রত্যেক বছর পজিটিভ কথা বলি বাট কিছুই হয় না, তো কিছু আর বলবো না, জাস্ট করবো। ফটাফট করে চলো ফটাফট করে এখন রেডি হয়ে যাই। তোমরা আমার এই স্কার্টটা কতটা দেখতে পাচ্ছ, এই কালকে আমার সাথে এই খারাপটাই হলো, মানে আমার সাথে কিছু না কিছু হতেই হবে, তো কালকে আমার মুখটা একটু বন হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, যাই হোক, বাজে জিনিসের সাথে সাথে ভালো জিনিসও হয়। এখন রেডি হবো, যাবো ফটাফট করে। আমি খুব হাত নাড়িয়ে কথা বলি, তো চলো রেডি হয়ে যাই। আমি ফার্স্ট টাইম লেন্স পরবো অ্যান্ড আমি আমার মিনি ভ্লগ বা গেট রেডি উইথ মি যেটাও করেছি ওইটাতে আমি ট্রাই করেছি বাট আমি কিছুতেই পাইনি, পারলে আমি এখানে ক্লিপ দিয়ে দেবো। এখন আমাকে এই মহাশয় আমাকে এখন ইয়ে করে দেবে মেকআপ, এখন আমাকে পড়বো। ফোনের মধ্যে বলছি আমার মেকআপ করতে, আরে করিয়ে দেবো, ভালো করে হয়নি এখনো, মেকআপে আছে বেঁচে। নিজের দিকে দেখা, এর জন্য আমি আগে বলেছি তোকে তো আমি ডেকেছিলাম, আমি তো আসলাম। আমি এখন বাদে মধ্যে কাঁদতে মেকআপ করবো, আমি কি করতে পারি। দেরি হয়ে গেছে আমার দু চোখে, আমি কিছু ডিফারেন্স বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে, আমি তুই বুঝতে পারছিস? আচ্ছা ফটোতেই পারে। আমার মেকআপ প্রায় অলমোস্ট ডান। এখন হেমাকে মেকআপ করতে করতে চলো তোমাদের সবার সাথে কিছু গল্প শেয়ার করি। তো ছোটোবেলা থেকেই আমি আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি বিকজ আমি মনে করি ওই দিন হচ্ছে আমি সেলিব্রিটি, যাকে সবার সামনে যেতে হবে আর তাকে সব থেকে বেস্ট লাগতে হবে, তাই জন্য নিজের 100% দেওয়ার চেষ্টা করি। বাট লাস্ট মিনিটে গিয়ে কিছু না কিছু ব্লান্ডার হয়ে যায়। আমি প্রায় 1 মাস আগে থেকে স্ট্রেস নিই যে এটা পরবো, ওটা করবো, এটা করে নেবো, এটা নিয়ে নেবো, ওটা নেবো, বাট আলটিমেটলি সেরকম কিছুই হয় না। অ্যান্ড আমি সেরকমভাবে কিছু লিস্টও বানাই যে এটা আমার বার্থডেতে আমি করবোই। তো এবছর সেরকমই কিছু প্ল্যান ছিল যে আমি এবার একটা বাটার ইয়েলো কালার ড্রেস পরবো, তাই জন্য বাটার ইয়েলো কালারে আমি ফোন কভারও কিনি, বাট আনফর্চুনেটলি সেই বাটার ইয়েলো কালারের ড্রেস আমি আর খুঁজে পাই না। তো শেষমেশ আমি লাস্ট মিনিট প্রায় 2 দিন আগে আমার এই আউটফিটটা আসে আর আমি ভাবি যে ঠিক আছে চলো এটা দিয়েই আমি চালিয়ে নেবো, আমাকে ভালো লাগতেই হবে। সত্যি কথা বলতে লাস্ট মিনিটে যা প্রিপেয়ার করেছি আজ অবধি সেগুলো দেখেছি আউটকামগুলো বেশ ভালোই এসছে। যেগুলো লং টার্ম আমি একদম প্ল্যান করেছি এটা করবো, ওটা করবো, সেরকম কিছুই কোনো বছরই হয় না। তাই জন্য এবার যখন লাস্ট মিনিট সব কিছু প্রিপেয়ার করেছি তখন দেখছি সব কিছু বেশ ভালোই হয়েছে। ইভেন আমরা যে কোথায় আজকে খেতে আসবো সেটাও আমার ডিসাইড করা ছিল না কালকে রাত অবধি, মানে 28 জুলাই আমি জানতাম না যে আমি কোথায় আসবো সকালবেলা। বাট তারপরে গিয়ে প্ল্যান করেছি দেশি লেনে যাবো। এই জায়গাটা প্রায় পুরো রাত ভরে আমি খুঁজেছি যে কোথায় আমরা অ্যাকচুয়ালি যাবো। অ্যান্ড দেশি লেনটা পুরোই পারফেক্ট আমার মনে হলো আমার বার্থডে আউটফিটের সাথে যাবে। হ্যাঁ, একটা রিগ্রেট রয়েছে যে আমি রুফটপটা ইউজ করতে পারিনি দেশি লেনের, বিকজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আমার খুব খারাপ লাগছিলো। আর আমার বার্থডে মানে বৃষ্টি হচ্ছে মাস্ট, ছোটোবেলা থেকে সব সময় বৃষ্টি হবেই আমার বার্থডেতে। আমি প্রায় টানা 4-5 বছর আমি নিজের বার্থডে অনেক বড়োভাবে সেলিব্রেট করতাম। নিজের স্কুল ফ্রেন্ডসদেরকে ডাকতাম, আমি অনেক এক্সট্রা ফ্রেন্ডসদেরকেও ডাকতাম যাদের সাথে হয়তো আমার অত বন্ডিং থাকতো না, বাট স্টিল ডাকতাম বিকজ আমি মনে করতাম যে অনেক লোক মানেই হয়তো বার্থডে সেলিব্রেশনটা মজার হয়, বাট সেটা কখনোই হয় না। সেটা আমি এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারছি, যত কম মানুষ আর যত কাছের মানুষ ততই তোমার বার্থডেটা ভালো হবে, বিকজ ব্লেসিং শুধু তারাই দেবে যারা তোমার কাছের। আমার সব থেকে কাছের এরা 4 জনই এখন আপাতত আছে আমার জীবনে অ্যান্ড আমি ভীষণ ব্লেসড ফিল করি। আমি এমন একটা মানুষ না যে সব কিছুতে খালি নেগেটিভটাই দেখতে পাই অ্যান্ড আমি খালি কান্না করি। আমার মধ্যে সব থেকে খারাপ দোষ যদি আমি বলি, আমার এই 22 বছর অবধি আমি যেটা সব থেকে খারাপ করেছি সেটা হচ্ছে কান্না করা। সব কিছুরই সলিউশন হয়, সেটা আমি না ভেবে আমি সবসময় কান্নাটা আগে নিজে প্রেফার করছি যে চলো আগে কান্না করি তারপরে ভাববো। আমি নিজেকে সব কিছুতে ব্লেম করাটা আমার জীবনের হ্যাবিট। নিজেকে ভালোবাসতে আমি সবসময় ভুলে যাই। অ্যান্ড হ্যাঁ, আমার দিদি যে আমাকে সবসময় বুঝিয়েছে না ভাই তুই বেস্ট, না বোন তুই বেস্ট, যে জিনিসটা আমার দিদি আমাকে বোঝাতো সবসময়, বাট তাও হয় না, কিছু মানুষদের জন্য তুমি নিজেকে লো ফিল করাতে লাগো। অ্যান্ড আমার সাথে সেটা হয়েছে। অ্যান্ড আমি আমার 1 বছর জীবনের অনেক খারাপ সময় দেখেছি, মানে আমি কাউকে এটা এক্সপ্লেন করতে পারবো না। তো এই বছর থেকে আমি ভেবে নিয়েছি সেলফ লাভ ইজ মাস্ট অর্পিতা, বিকজ নিজেকে ভালো না বাসলে মানুষ তোমাকে ভালোবাসবে না, তাই নিজেকে আগে ভালোবাসলেই মানুষ তোমাকে ভালোবাসবে। এই জিনিসটা আমি এই বছর গিয়ে বুঝেছি। তো নিজেকে এই বছরটা আমি অনেকটা সময় দেবো, নিজের ওই সব ইচ্ছেগুলো পূরণ করবো যেটা আমি অনেকগুলো বছর ধরে খালি ভেবেছি কিন্তু করতে পারিনি। অ্যান্ড আমি তোমাদের সবার ব্লেসিংস চাই যেন আমি সেটা করতে পারি।
আর সত্যি কথা বলতে আমার লাইফে এই 22টা বছর যদি আমি খুশি থাকতে পারি, আমার জীবনে যদি সব থেকে বেশি কারো কন্ট্রিবিউশন থাকে সেটা হলো আমার দিদির, যে আমাকে ছোট থেকে বড় সব কিছু শিখিয়েছে আমার দিদি। সত্যি কথা বলতে আমি হয়তো আজকে আমার দিদি না থাকলে আমি হয়তো কিছুই হতাম না, যেটুকু আজকে আমি আছি আমি আমার দিদির জন্য আছি। অ্যান্ড তোমরা সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি করে ব্লেসিং করো অ্যান্ড বেশি বেশি করে আমাকে বলো যেন আমি আর ওভার থিঙ্ক না করি, বিকজ আমার ওভার থিঙ্কিংয়ের জন্য আমি আমার লাইফটাকে পুরো মেস্ট করে ফেলেছিলাম। অ্যান্ড এই বছর থেকে আমি নিজেকে পুরো পারফেক্ট বানানোর চেষ্টা করবো আর নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরিওয়ান, নেহা, হেমাঙ্গি আমাকে এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, বিকজ আমি সত্যি কথা বলতে একদম এক্সপেক্ট করিনি যে এবছর আমি কোনো সারপ্রাইজ পাবো। থ্যাঙ্কস টু ইউ গাইস যে আমাকে সারপ্রাইজ দিয়েছিস তোরা দুজন, অ্যান্ড থ্যাঙ্কস টু দীপায়ন টু যে আমার জন্য এই যে কেকটা, এত সুন্দর একটা কেক এনেছিল না, আমি কেকটা নিয়ে এখনও ইভেন অবসেসড, আমি খালি পিকচারটা দেখছি আর ভাবছি এত সুন্দর কেক এনেছে। থ্যাংক ইউ দীপায়ন আমাকে এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আঙ্কেল অ্যান্ড আন্টি আমার বার্থডের পার্ট হওয়ার জন্য, অ্যান্ড দ্যাটস ইট। আমি একটা জিনিস আজকে রিয়েলাইজ করলাম, আমি এক পাশের লেন্স খুলে ফেলেছি। লেন্সটা পড়া যতটা কঠিন ততটা ইজি খোলা। আমি জাস্ট চোখটা বন্ধ করছি, একটু করছি আর দেখছি আমার লেন্স বেরিয়ে চলে আসছে, আমার এত আনন্দ লাগছে। আর লেন্সটা খুলে চোখটা কি শান্তি, এই দেখো এখন এই চোখটা অন্যরকম আর এই চোখটা অন্যরকম, কি জানি আমার শান্তি লাগলো, আমি জাস্ট শেয়ার করতে ইচ্ছা করলো তাই করলাম। আর আমার বার্থডেটা আজকে খুব ফাস্ট কেটেছে, আমি এইটুকু বুঝলাম যে বার্থডে তুমি যে অকেশনের জন্য তুমি বেশি টাইম করে ওয়েট করবে, এক্সাইটেড থাকবে, প্ল্যান করবে, সেই দিনগুলোই ফাটাফাট করে কেটে যায়। তো যাই হোক আজকে ব্লগটা বাস এইটুকুই ছিল। আমি একটু খাপচারা ব্লগ করি বিকজ এটা আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি ব্লগ করি। সো তোমরা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ যে এতটা দূর অব্দি তোমরা দেখলে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।